ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছো তোমরা। এক কথা বলি বারবার। তো এখন আমি বেরোচ্ছি, চলো গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। আর এই যে বড় মশাই কাজের থেকে চলে এসছে বিকেলবেলা। আমার গলার মধ্যে খুব খুশখুশ করতে যেতে ইচ্ছে করছিল না, তো বলছে বারে বারে, তো সেজন্য যাওয়া। আর কাজের থেকে এসে গেছিলো ব্যাগ আনতে আমার কাজ। খুব গলার মধ্যে খুশখুশ করছে। বেশিরভাগ ভিডিও করার সময় তোমরা দেখো আমাকে জল খেতে। হ্যাঁ, গলার মধ্যে কেমন খুশখুশ করছে। তো চলো যেতে যেতে দেখা হবে। রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজতে গেল। চলো, চপ্পল কোনটা পরবো? এইটা পরবো চপ্পল? এটা পরে যাই। হ্যাঁ, এটা ভালোই লাগে। তো চলো গিয়ে একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনকার মতো টাটা। আমরা আজকে এসে গেছি, তোমরা ফাংশন হচ্ছে ওখানটায়। দেখি কোথায় নিয়ে আসলো আমার হাজবেন্ড আমাকে। এরা কি বলছে? যেহেতু এটা একটা কম্পিটিশন রয়েছে, তো ওখানে ফাংশন হচ্ছে, যেটা আমরা এখানে অডিয়েন্স হিসেবে যারা রয়েছি, চলো গিয়ে দেখা। আমাদের কি অনুষ্ঠানটা ভালো লাগছে? তো গাইজ প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক দিনের আগের, আমি অনেক লেটে ভিডিওটা পোস্ট করব। তো মেলায় গেছিলাম, ঝুলন মেলাটা কবে হয়ে গেছে, বাট আমি ভিডিওটা এডিট করার টাইম পাইনি আর ভিডিওটা ছাড়তেও পারিনি। তো আজকে আমি একটু টাইম আছে বললে ভুল হবে, টাইমটা নেই অ্যাকচুয়ালি। ভিডিওটা তো অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো অবধি পোস্ট করতে পারিনি, সেটাই আমার দুঃখ। কি বলবো, তোমরা কিছু মনে করো না। অনেকে অনেক কিছু ভাবতে পারো যে আমার ভিডিওটা এত লেটে দিচ্ছি, ঝুলন মেলা তো কবে হয়ে গেছে। বাট দেখো ভেতরের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর নিচে এই জলটার মধ্যে মাছ ছিল, আর এই হাঁসটা করেছে কত সুন্দর, ভালো করে দেখতেই পারিনি। আমি অ্যাকচুয়ালি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, তো আর ভিডিওটা সেরকম ভাবে করতে পারিনি, যেমনটা চেয়েছিলাম, যেমনটা ভিডিও হওয়ার দরকার সেরকম করতে পারিনি। বাস মোটামুটি একটু করে রেখেছি। আর এখানে দেখো অনেক রকম মূর্তি আছে, রাধা কৃষ্ণ দোলনায় বসে দোল খাচ্ছে, আর নিচে গোপাল ঠাকুর আছে, হরিণ আছে, অনেক কিছুই আছে। দেখো ওপরে ময়ূর আছে গাছের উপরে। আর পুরোটা ডেকোরেশন ছিল হচ্ছে তোমার বিশ্বকাপ নিয়ে। সাইডে দেখো পুরো ফটো দেওয়া, ফটোগুলো দেওয়া রয়েছে। আর চিকু এদিকে মাছ নেওয়ার জন্য খুব বায়না ধরছিল, বলছিল যে মা আমি মাছ নেব। বাট আমি ওকে বলছিলাম যে এগুলো নেওয়ার জন্য না, দেখার জন্য। এই মাছগুলো কি নেওয়া যায়? এটা হচ্ছে ওরা দেখার জন্য শো করেছে, আর তুমি এখন বলছো মাছটা নেব। মাছ নিলে কি করে হয় বলো তো? তাই দেখো বিশ্বকাপের ছবি পুরো চারদিকে দেয়ালে পুরো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার হাজবেন্ড আর একটু পোস্ট নিয়ে নিচ্ছে, আর এদিকে ছেলেকে দেখো। আর আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি যে এত সুন্দর ভেতরে মেলা হচ্ছিল, বাট আমি কখনো দেখিনি, তো আর প্রথমবার যেহেতু আমি জানতাম না কেমন মেলা হয় বা কি। তো সেই জন্য সিম্পলি ভাবে চলে গেছিলাম, নাহলে একটু সাজুগুজু বেশিই করতাম। আর আমি কোথাও গেলে তোমরা দেখেছো আমাকে প্রচন্ড সাজি, আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি, তাই আমি একটু বেশিই সাজি। আর কি বলবো বুঝে পাচ্ছি না। সত্যি কথা বলতে তোমরাও ততটা জানো না আমি কতটা সাজতে পারি। খুব সাজতে ভালোবাসি আমি, অন্যকে সাজাতেও ভালোবাসি, কিন্তু টাইমের অভাবে সাজাতে পারি না। নিজে যতটুকু পারি তাই। আমি কিন্তু পার্লার কাজ করি না, সেরকমটা ভেবো না আবার। দেখো মেয়েটা নাচছে, খুব সুন্দর নাচ। আমি যে কটা দেখেছি এর নাচটা সব থেকে ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর নাচছিল, আমার মতো ফড়িং। খুব সুন্দর নাচ করছিল। পরে এই নাচটা দেখলাম, বাট নাচ বেশি দেখা হয়নি, ফাংশনটা না দেখে চলে এসেছি আমরা। আর ছেলে খুব বায়না করছিল, কি বলবো, খুব বায়না করছিল। বাড়ি থেকে ওকে কত বুঝিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু লোকের মাঝখানে গিয়ে সেই এটা নেবো ওটা নেবো, খালি এটা ধরে ওটা ধরে। আবার মাছ দেখেছে, বলছে মাছ নেবো। দেখো কেমন করছে, বলছে আমি মোমো খাবো না, রাগ হয়েছে, দোলনায় উঠবে। এটা কি উঠতে পারে বলো? ঘাড় আমার পুরো বেঁকে যাবে না, ব্রেক ড্যান্সে উঠবে।
ডিস্কে উঠবে এরকম বলছে। এবার ওটাই তো আমি নিজেই ভয় পাই উঠতে, আবার ও উঠবে বলছে, পুরো ঘাড় ভেঙে পেছনে চলে যাবে মাথা। আর এখানে মোমো খেতে এসেছি, আমার হাজবেন্ড দেখো দাঁড়িয়ে রয়েছে, এই যে দাঁড়িয়ে রয়েছে, আবার হাই করছে। মোমোটা সত্যি জাস্ট অসাম ছিল। তো চলো